এটাই বাস্তব। আই লাভ ইউ। রিপন মিয়া একজন কন্টেন্ট ক্রিয়েটর। সবার ভালোবাসা ও সাপোর্টে রিপন মিয়া 2016 সাল থেকে দীর্ঘ 9 বছর ধরে এই স্থানে আসতে পেরেছে। এই সময়ে তার দ্বারা কারো ক্ষতি করার কোনো রেকর্ড নেই। আম পাতা জোড়া জোড়া চন্দ কয়া মুরা দুরা। এমনকি যে কোনো কন্টেন্ট ক্রিয়েটর রিপনকে ডাকলে এসে সবসময় সাড়া দিয়েছে। আল্লাহর অশেষ রহমতে সময়ের সঙ্গে সঙ্গে যখন তার প্রতি মানুষের ভালোবাসা বাড়তে থাকে, তখন রিপনের পেজ হ্যাকের চেষ্টা থেকে শুরু করে টিভিতে ইন্টারভিউ না দিলে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়। পাতা খসখসে, লাউয়ের পাতা নরম, তোমায় আমি ভালোবাসি বলতে লাগে শরম। আই লাভ ইউ। এটাই বাস্তব। আজ সোমবার ঢাকা থেকে কয়েকজন টিভি সাংবাদিক তার বাড়িতে গিয়েছিলেন। তারা কারো অনুমতি না নিয়ে তার পরিবারকে ভিডিও করতে থাকেন এবং দূরে ক্যামেরা রেখে উল্টাপাল্টা প্রশ্ন করেন। এমনকি পরিবারের মহিলা সদস্য ঘরে থাকা সত্ত্বেও তারা অনুমতি না নিয়ে ঘরে ঢুকে যান। রিপন সবসময় বলে এসেছে যে তার তেমন শিক্ষা নেই, পড়াশোনা করতে পারেনি। স্বাভাবিকভাবে তার পরিবারের কোনো সদস্যই শিক্ষিত নন এবং কখনোই তারা মিডিয়ার মুখোমুখি হননি। বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক, কিনে দিব সবকিছু, করো না তুমি রাগ। সে কোনো সময় তার পরিবারকে ফেসবুকে দেখিয়ে টাকা আয় করতে চায়নি। টিভি চ্যানেলের নাম চাইলেই সে প্রকাশ করতে পারত, তবে কাউকে ছোট করার উদ্দেশ্য কখনোই রিপন মিয়ার ছিল না। এই ঘৃণ্য কাজটি যারা করেছেন তারা নিজেদের বিবেককে প্রশ্ন করুন। এভাবে টাকা আয় করে নিজের পরিবার ও সন্তানদের খাওয়াতে যদি আপনাদের বিবেক না জাগে, তাহলে তারও কিছু বলার নেই। সবাই ভালো থাকবেন, রিপন মিয়ার জন্য দোয়া রাখবেন। বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক, তোমার সাথে কথা বলবো আমি সারা রাত।